এভরিওয়ান, ইয়েস কিচেনে আবারও স্বাগতম। ইয়েস কিচেনে আজকে কি করা হচ্ছে বলুন তো? ইয়েস কিচেনে আজকে করা হচ্ছে তেলাপিয়া মাছের বারবিকিউ করব। তো আমি এখানে 4টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, ছোট বড় মাঝারি সব কিছুই মিলায়ে। তো যাই হোক, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এভাবে মাঝখান দিয়ে একটু কেচে নিয়েছি। এখন যেটা করব, এই মাছটাকে আমি একটু করব, মেরিনেট করে রাখবো। তো চলুন আমি কীভাবে মেরিনেট করি সেইটাই আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। প্রথমত আমি একটা বড় বোল নিয়েছি, যেহেতু মাছ 4টা বড় বড়, একটু বড় জায়গা লাগবে। তো তারপর আমি যেটা করব, এখানে আমি একটু দেখুন আদা রসুন পেস্ট করে রেখেছি, এটাকে আমি এখন এখানে দিয়ে দিব। যেহেতু হাত দিয়ে মাখাতে হবে, তাই আমি হাতটা ইউজ করতেছি। পরিমাণ মতো এখানে প্রায় 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়ে দিয়েছি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে রেখেছি দেখুন জিরা, প্রথমে বলি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, একটু হালকা গরম মশলা দিয়েছি আমি। এটা আমার নিজস্ব রেসিপি। অ্যান্ড আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে সব আমি এখানে দিয়ে দিব। তো আর যেটা করব এখানে দেখুন মাস্টার্ড পাউডার, এটা আমি মাস্টার্ড পাউডারটাই দিয়ে দিচ্ছি। এখানেও একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। ওকে, প্রায় হাফ চামচের মতো। অ্যান্ড দেন যেটা করব সেটা হচ্ছে প্রায় 1 চামচের মতো আমি অরিগানো দিয়ে দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ওকে ওকে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি আর যেটা করব সেটা হচ্ছে অবশ্যই সরিষার তেল অ্যাড করে দিব। ওকে, এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু মেখে নিই, হাত দিয়ে মাখবো, মানে মাথায় মিশে হাত দিয়ে মাখবো। তো খেতে অসম্ভব ভালো লাগে। আমি বাসায় যেভাবে আর কি বারবিকিউটা করে থাকি। এখন যেটা করব, আমি মাছটাকে আমি খুব ভালো করে পুরো মশলাটা মাছের ভিতরে দিয়ে দিব। একদম মেখে হাত দিয়ে এরকম যে কেচে রেখেছি, এখানে সব জায়গায় দিয়ে রাখবো। পুরো সবগুলো মাছে আমি এখানে দিয়ে দিব। একটা করে আমি মাছগুলো মেখে রাখবো। প্রায় আমি এটাকে 1 ঘন্টার মতো আমি মেরিনেট করে রেখে দিব। সময় থাকলে আপনারা 1-2 ঘন্টা যতক্ষণই রাখবেন না কেন ভালো হয়, তাহলে মাছের ভিতরে পুরো ফুল মশলাটা ঢুকে যায়। তো এটাকে সাইড করে রাখি। এবার একটা করে আমি মাছগুলোকে সব কিছু ভালো করে মেখে রাখতেছি। আর দেন লাস্টে যেটা আছে সেটাও দিয়ে দিই। তো এখন আমার ফুললি মাছগুলো দেখুন একদম মেরিনেট করা হয়ে গেল। আমি এটাকে এখন একদম রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো করে। আমার হাতে টাইম আছে 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিব। অসাধারণ একটা স্মেল চলে আসছে। তো চেষ্টা করবেন এত সুন্দরভাবে মানে বাসায় একটু এরকমভাবে বারবিকিউ করে খাবেন, ভালো লাগবে। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। হ্যাঁ, আমি আসলে স্কিপ করে গিয়েছি, যেটা আমি এখন মনে পড়লো। আমি একটু টমেটো সস অ্যাড করে দিলাম এখানে। টমেটো সস আমি আর একটু মানে ধনেপাতা সস দুটোই অ্যাড করে দিলাম, যেহেতু আমি ধনেপাতা দিয়েছি। তো ওকে, এটাকে দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে নিব আমি। তো ভাবলাম এটাও আমি পরবর্তীতে ক্যামেরার সামনে আপনাদের দেখিয়ে দেয়। আমি স্কিপ করে গেছিলাম। ওকে, এটাকে এখন আমি এভাবে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো করে। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসছি আপনাদের সামনে বারবিকিউ করতে। আমি কিভাবে বারবিকিউ করি সেটাই দেখিয়ে দিব। আমি চলে আসলাম 1 ঘন্টা পরে। দেখুন 1 ঘন্টা পরে আমি চলে আসছি। এখন আমার মাছগুলা ঠিক এভাবে আছে। তো আবারও আমি একটু মাছগুলার ভিতরে এই মশলাগুলো একটু মাখিয়ে নেই খুব ভালো করে।
এখন আমি একটা গ্রিল প্যান দিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই প্যানেই এই মাছটা এখন দিয়ে দিব। ঠিক আছে, মাছটা দিয়ে দিলাম বারবিকিউ করার জন্য। তো এটা এখন হতে থাকুক। হ্যাঁ, এটা হতে থাকুক। আমি দুটো মাছ দিয়ে দিলাম একসাথে। এখন আমি এটাকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে এটাকে বারবিকিউ করতে থাকি। এখন এক পাশ আমি একটু হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে আমি একটু উল্টাই দিব। দেখি কি অবস্থা। এই যে দেখুন, এক পাশ উল্টে দিলাম, আর এটাও আর এক পাশ উল্টে দিলাম। ওয়াও, তো এটা হচ্ছে এটা হতে থাকুক। আর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে মশলাটা ছিল, হ্যাঁ, এই মশলাটা আবার একটু আমি ব্রাশ করে দিব এখানে, বুঝতে পারছেন? আবার একটু ব্রাশ করে দিব মশলাটা। আর এখান থেকে তেলও দিয়ে দিব, এই পাশটা ব্রাশ করে। এটা হতে থাকুক। আর একদম মাছের যে ইয়াটা ভিতরে ভিতরে একটু দিয়ে দিব মশলাটা। আর এখান থেকে একটু তো যাই হোক, এভাবে আমি এটাও করতে থাকবো। মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে বারবিকিউ। চুলায় করতে হলে এভাবেই করতে হবে, কারণ কয়লায় করলে মনে করেন যে এটা আরও তাড়াতাড়ি হয়ে যেত, ফ্লেমটা অতটা ইয়া হতো না, ভিতরে সেদ্ধ হওয়ারও একটা ইয়া থাকবে।